একজন গৃহিণী পারে কিন্তু একটা সংসারকে সুন্দর করে গোছানো সংসারে পরিণত করতে। আমার এই ছোট্ট সংসারটা অনেক শখের একটা সংসার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো ভিডিও শুরুতে আগে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, আর আজকে এই ঘরটা থেকে ভিডিওটি শুরু করেছি। তো যাই হোক, ওই ঘরটা আজকে আর দেখালাম না। ওই ঘরটাও গোছানো হয়ে গিয়েছে, বেড কভার উঠিয়ে আবার অন্য একটা বেড কভার বিছিয়ে নিয়েছি। তো এই ঘরটাও বেড কভারটা বিছিয়ে নিয়েছি। তো এখন এই তো যে কম্বলগুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো 2 দিন লেগেছে শুকাতে। তো শুকিয়ে গিয়েছিল। তো আজকে আমি ভাঁজ করে আলমারির ভিতরে রেখে দিব। আর আলমারির ভিতরে আমি শুধু কাঁথা কম্বলগুলোই রেখেছি, জামা কাপড়গুলো আমি অন্য জায়গায় রেখে দিয়েছি। তো যাই হোক, বাথরুমের উপরে যে একটা ছোট্ট বাংকার করা রয়েছে, তো সেখানে আমি এই কম্বল মানে কাঁথা কম্বলগুলো আগে রেখে দিতাম, কিন্তু ওখানে আমার কাছে ভালো লাগছিল না। তো সেই কারণে আমি আলমারিটা কিনেছিলাম মূলত এই কাঁথা কম্বলগুলোই রাখার জন্য। তো সেজন্য আমি সব মানে কাঁথা কম্বল লেপ সব কিছু আলমারির ভিতরে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি, এই তো ছেলেদের ব্যাগ কিনেছি। তো আগের দিন আমি সুরজের জন্য একটা ব্যাগ কিনেছিলাম, আর আমার জন্য এক জোড়া জুতো কিনেছিলাম, কিন্তু আরিস তো আর শুনবে না, তাই না? তো ও কিছুতেই শুনছিল না। তো আমি আগের দিন রাত্রিবেলায় কিনে এনেছিলাম। তো পরের দিন ও যখনই দেখেছে এই জিনিসগুলো, মানে আমার জুতো দুটো দেখেনি, কিন্তু ও সুরজের ব্যাগটা দেখেছে। তো কে শোনে কার কথা, অমনি ওর আব্বুকে ফোন লেগে দিয়েছে যে আমাকে ব্যাগ কিনে দেয়নি, ভাইকে ব্যাগ কিনে দিয়েছে। তো এই নিয়ে ওর আব্বুকে খুব বলার জন্য বাধ্য হয়ে দোকানে গিয়েছিলাম ওর এই জুতো দুটো আর ব্যাগটা নেওয়ার জন্য। তো যাই হোক, ওর জুতো ব্যাগ এখনও অনেক দিন চলতো, কিন্তু কিছু করার নেই, ওকে কিনে দিতেই হবে। তো এই তো ব্যাগটা দেখেন, ওর ব্যাগটা বেশ ভালোই আছে আসলে। তো একটু এই যে এই চেনটায় একটু ডিস্টার্ব করছিল, তো সেটাই বলেছিল যে আমার ব্যাগও চেন কেটে গিয়েছে, আমাকেও ব্যাগ কিনে দাও। তো যাই হোক, কী করবো, বাধ্য হয়ে আবার কিনে দিতে হয়েছিল। কিন্তু এই টাকাটা ওর আব্বুই ওকে মানে পাঠিয়ে দিয়েছিল দোকানদারকে, যে আমার ছেলের যেটা পছন্দ হয় সেটা তুমি দাও, আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, এই তো আগেই তো আমার হাজব্যান্ড টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওর হাত খরচের জন্য যে টাকাটা রেখে দেয়, তো সেই টাকায় থেকে ও আবার ব্যাগ আর জুতো দুটো কিনে দিয়েছে আরিসকে। তো এটাই হয়ে গিয়েছে আমার এখন সমস্যা, কারণ আমার বড় ছেলেকে কিছু দিলে আরিসকে দিতেই হবে, কিছু করার নেই, না হলে ও শুনবে না। আর এমন অবস্থা করবে যে কিছু করার নেই, তার কারণ ওর আব্বুকে তো ফোন করে বলবেই, তারপরে আবার ওর নানিমা ওর খালাদেরও বলবে যে মা আমাকে কিছু দেয়নি, বড় ভাইকে দিয়েছে। তো সেই কারণে আমাকে বাধ্য হয়ে আবার কিনে দিতে হয়েছে। আর তাছাড়া অনেক কান্নাকাটিও করে। তো যাই হোক, হ্যাঁ, মার দিয়েও দেখেছি, তার উপরে আবার বুঝিয়েওছি। তো যাই হোক, কিছু কিছু দিন আসে যেগুলো হয়তো বোঝালে বোঝে, কিন্তু পরে আবার বলে মামাকে দিতেই হবে, তো সেই কারণে দিতে হয়। তো যাই হোক, এই তো চালের বস্তা তো আজকে সকালবেলাতে নিয়ে এসেছি। তো সেই কারণে মানে সকালবেলা ভাত রান্না করব, আর আলু সিদ্ধ ভাত করব, আর সাথে দই আছে। তো আলু সানা দিয়ে দই দিয়ে ভাত বেশ ভালোই হবে আসলে খাওয়াটা। তো আজকে হচ্ছে শনিবার, আরিজ আজকে একাডেমিতে যায়নি, তার কারণ হচ্ছে সোমবারে পরীক্ষা। তো ও খুব বায়না করছিল, মা আজকে আমি স্কুলে যাব না, স্কুলে যাব না, সকালবেলা উঠতে চাচ্ছিল না। তো সেই কারণে আজকে আমি আর ওকে স্কুলে পাঠাইনি, কিন্তু প্রাইমারি স্কুলে যাবে। তো সেই কারণে আমাকে তো ভাতটা রান্না করতে হবে, আর ভাতটা খেয়েটাই ওরা স্কুলে যাবে 10:30টার দিকে। কিন্তু সুরজ তো সেই ভোর 5টার সময় উঠে ও দৌড়াতে যায়। তো 5টার থেকে পুরো 10:30টা পর্যন্ত তো কিছু খাবে না, তাই না? তো সেই কারণে আমি প্রত্যেক দিনই ছোটোখাটো একটা টিফিন বানাই আর কি। তো আজকেও সেই বানিয়েছি ডিম সিদ্ধ, আর ঘরে যে চাল ছিল অল্প কটা মিনিকেট চাল ছিল আর কি, তো সেই কটা ভেজেছি, সাথে একটু তিল ভেজেছি। তো একটু লবণ আর একটু তেল দিয়ে আমি মানে তিল আর চাল ভাজাটাকে মেখেছি। তো ওই দিয়েই চাটা খেয়েছি আসলে। তো যাই হোক, এটা দিয়ে চা খেতেও কিন্তু খুব ভালো লাগে আসলে। তো যাই হোক, টিফিনটা খাওয়ার পরে বেশ অনেকটা কাজ করে নিয়েছি ঘরের আসলে যে বাকি কাজ ছিল। আর এইদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গিয়েছে, এখন আলুগুলো বার করে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি।
সাথে একটু পেঁয়াজ, লবণ আর একটু সরিষার তেল দিয়ে আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। আর এখন 10টা মতো বাজে। আগে আমি আমার সুরজকে খেতে দিব, আরিসকেও খেয়ে দিব। তো তারপরে আমি অন্য কাজগুলো করব। তো চলুন আমি সুরজের প্লেটটা রেডি করি। যতক্ষণে প্লেটটা রেডি করি ততক্ষণে আপনারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি আমার ছেলে খাবারটা রেডি করেছি, আলু ছানা আর কালকে দই বসিয়েছিলাম গ্লাসে করে আসলে, তো সেই দইটাই দিয়েছি। আর এই দইটুকু কিন্তু সুরজ একা খায়নি, ওরা দুই ভাই খেয়েছে। তো যাই হোক, এ তো আমি ওকে খাবারটা খেতে দিয়ে এসেছি। এদিকে মাটি চুলাটা লেপে নিয়েছি, যেহেতু রান্না করতে হবে আবার দুপুরবেলার। তো যাই হোক, সেই কারণে আমি উঠান মানে চুলাটা লেপে নিয়েছি। তো লেপার পরে আমি আগে ঘরটা মুছে নিব, ওরা স্কুলে চলে গিয়েছে। তো আমি এখন ঘরটা মুছে নিব, ঘরটা মুছে নেওয়ার পরে তারপরে আমি রান্নাটা করব। প্রত্যেক দিনই ভয়েস দিতে যে আমার মানে অনেকটাই দেরি হয়ে যায়। তার কারণ হচ্ছে প্রথমত আমরা গ্রামে থাকি আর ছাগল মুরগি এগুলো তো পুষে থাকি, তাই না? আর তাছাড়া বাড়ির পাশেও তো আছে, তাই না? তো গ্রামের বাড়ি ঘরগুলো যেরকম মানে খুব কাছাকাছি হয় আর কি। তো সেই কারণে সবারই তো জিনিস আছে আর সবাই তো এই সব পশু পাখিগুলো পালে, তাই না? তো শুধু আমার কটাই যে আমি সুন্দর করে ওদের খাইয়ে দাইয়ে হয়তো বাইরে বার করে দিই, কিন্তু আর অন্যজনের তো ছাগল মুরগি আছে, তাই না? তো সেগুলোই আওয়াজটা বেশি করে। আর তাছাড়া বাচ্চাদের আওয়াজ তো আছে, তাই না? তো যাই হোক, আপনারা একটু প্লিজ মানিয়ে নেবেন। তো যাই হোক, এই তো ঘরটা আমি মুছে নিচ্ছি আর বলছি যে আর থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন যে আমি কেমন থাম্বনেলটা দিয়েছি আর কি, মানে হেডিংটা কেমন দিয়েছি, যে একজন গৃহিণী পারে তার সংসারকে সুন্দর করে গোছানো সংসারে পরিণত করতে। আমার এই ছোট্ট সংসারটাকে আমি বড্ড ভালোবাসি, কারণ আমার এই সংসারে না আছে দামি কোনো ফার্নিচার, না আছে ভিডিওয় দেখানোর মতো কোনো ঝিকঝাক বাড়িঘর, তবুও আমি আমার এই সংসারটিকে খুব ভালোবাসি, কারণ আমার যা আছে আমি তাতেই সুখী। ঝিকঝাক বাড়িঘর বা দামি দামি ফার্নিচার মানেই যে বাড়িঘর গোছানো সেটা নয়। বাড়িঘর গোছানো মানে এটাই যে আপনার যা আছে তার মানে সেটাই আপনি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখুন, দেখেন আপনার ঘরটাও অনেকটা মানে রাজকীয় একটা ঘরের মতো লাগবে আসলে। কিন্তু বাড়িটা যদি ঝিকঝাকের হয়, সেই বাড়িটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে কিন্তু সেই ঝিকঝাক বাড়িটার আপনার কাছে ভালো লাগবে না। আর এই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু গৃহিণীরাই সব থেকে বেস্ট। তার কারণ হচ্ছে যে আপনি যখন বাড়িতে থাকবেন তখন দেখেন আপনার বাড়িটা কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে, তাই না? আর যদি আপনি এই সংসার ছেড়ে কিছুদিন বা 10 দিন বা 1 মাসের জন্য যান, তাহলে দেখবেন আপনার এই সংসারটা আর গোছানো পরিষ্কার বা পরিপাটি থাকে না। কিন্তু সেই বেটা ছেলেরাই আবার বলে যে কি কাজ করো, শুধু তো চাটি রান্না করো আর ছেলেদের স্কুলে দিয়ে আসো নিয়ে আসো, তাই না? তো তাছাড়া তো আর কোনো কাজ থাকে না। কিন্তু আপনি 10 দিন বাইরে থেকে ঘুরে এসে দেখেন, তাহলেই আপনাদের ওই বেটা ছেলের মুখে চুনকালি পড়ে যাবে যে আমরা বাড়ি না থাকলে বাড়ি ঘরের অবস্থা কেমন হয়। এই 4টি রান্না আর ছেলেদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এই কাজ কটাই তুমি করো 10 দিনের জন্য বা 1 মাসের জন্য, দেখি কেমন থাকে। আর এই কথাগুলো বেশিরভাগ হাজব্যান্ডরাই তার ওয়াইফদের বলে থাকে, এমনকি আমার হাজব্যান্ডও আমাকে বলে থাকে। কিন্তু উনি যখন বাড়ি থাকে তখন তো ওনাকে রেখে আমি আর 10 দিনের জন্য বা কিছুদিনের জন্য কোথাও থেকে বেরিয়ে আসতে পারি না, তাই না? তো যেতে হলে ওনাকে নিয়ে যেতেই হয়। তো যাই হোক, সেই কারণে হয়তো এই কথাটা বলতেই থাকে। তো যাই হোক, এই তো আমার ছেলে পেঁয়াজ নিয়ে এসেছিল স্কুল থেকে বাড়ি এসে, যে পাশের মানে আমাদের বাড়ির কাছেই তো মাঠ আর কি। তো সেই মাঠে থেকে এই পেঁয়াজগুলো নিয়ে এসেছিল, কারণ অনেক বাচ্চারাই যাচ্ছিল, তো সেই কারণে ও গিয়েছিল। আর এই তো দুপুরবেলার আমার ছেলের খাবার আসলে। তো আমি যেহেতু সকালবেলা আলু সানা দিয়ে ভাত খেয়েছি, তো সেই কারণেই আমি আর দুপুরবেলা ভাতটা খাইনি। তো সকালবেলা তো আলু সিদ্ধ ভাত করেছিলাম, দুপুরবেলাতেও রান্না করেছি ভাত তরকারি, কিন্তু রাত্রিবেলায় আবার বিরিয়ানি আনতে হয়েছে। তো যাই হোক, এই তো ছাগলটা ঘরে এসেছিল, ছাগলটার সাথে একটু দুষ্টুমি করছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি।
মাঠে যেয়ে সবাই গল্প করেছে যে আমাদের আজকে বিরিয়ানি রান্না করেছে। তো যাই হোক, আমি যেহেতু পাড়ায় খুব একটা যাই না, খুব দরকার না হলে, তো সেই কারণে আমি তো জানতে পারছি না কারা কি রান্না করছে, তাই না? তো পাড়ায় নাকি সবাই আজকে বিরিয়ানি রান্না করেছে, তো সেই কারণে ওনাদেরও বিরিয়ানি দিতে হবে। আর সেই কারণে আমি আর রাত্রেবেলা ভাতটা করিনি, বিরিয়ানিটা দিয়েই হয়ে গিয়েছে। দুপুরবেলা যে তরকারি রান্না করেছিলাম সেটা দুপুরবেলাতেই হয়ে গিয়েছে। আর একটু ডাল আর একটু বড়া ছিল, তো সেটাতেই রাত্রিবেলা আরিসকে খাইয়ে দিয়েছি। আরিস কিন্তু বিরিয়ানি অতটা ভালোবাসে না, ওই অল্প হয়তো 2-4 বার নেয়, তো সেই কারণে 2 প্লেটই আনিয়েছিলাম, 2টা মানে আমার আর সুরজের জন্য। তো সাথে 3টা স্পাইডও আনতে দিয়েছিলাম। তো এই তো এখন আমি বিরিয়ানিটা খাচ্ছি। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমি যেহেতু পেঁয়াজ খাই না, তো সেই কারণে আমি একটু চিকেন, একটু আলু আর একটা শসা দিয়ে আমি ভাতটা খেয়ে নিয়েছি। আর এতে করে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে।